দুরূদ শরীফ পড়া আমাদের উপর কি ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ল না, তাহলে ওই ব্যক্তির জন্য বদদুয়া করা হয়েছে। এখানে আলোচনার বিষয় হলো দুরূদ শরীফ পড়া আমাদের উপর কি ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব? কখনো একজন মানুষের উপরে দুরূদ শরীফ পড়া হয় ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো মুস্তাহাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া ফরজ কখন? কিতাবে এসেছে জীবনে একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া হলো ফরজ। ওয়াজিব কখন? যে কোনো মজলিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হবে, শোনা হবে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া হলো ওয়াজিব। তবে দ্বীনি মজলিস হলে সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথমবার দুরূদ পড়া হলো ওয়াজিব, আর বাকিবার পড়া হলো মুস্তাহাব। কারণ আলোচনা শোনা হলো প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ফরজ। এখানে লক্ষণীয় বিষয় হলো ফরজের চেয়ে ওয়াজিবের গুরুত্ব কম, অতএব সেখানে দিনই আলোচনা শুনে ফরজ আদায় করবে আর আল্লাহ রসুলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে ওয়াজিব আদায় করবে। এখন লক্ষণীয় বিষয় হলো তাহলে সুন্নত কখন? সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা যখন নামাজ পড়ি, নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ি, সেখানে দুরূদ পড়া হলো রসুলের উপরে সুন্নাহ।